ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের পরিচিতি আলোচনা করা হবে। অ্যাডমিন প্যানেলে প্রবেশের পূর্বে আমাদের প্রথমে লগ ইন করতে হবে অথবা ডাব্লিউপি ওয়েবসাইটের নাম #wp-admin এন্টার দিলে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবে। অ্যাডমিন প্যানেলে প্রবেশের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবো। অ্যাডমিন প্যানেলের উপরে ওয়েবসাইটের নাম এবং এখানে ক্লিক করলে মূল ওয়েবসাইটটিতে চলে যাবে। বাম পাশে রয়েছে উইজেট, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উইজেটে বেশ কিছু অংশ রয়েছে। ঠিক উপরে ডান কর্নারে তিনটি অংশ রয়েছে: ড্রাফট, নিউ পেজ, আপলোড, কমেন্টস। অ্যাডমিনের নাম এবং এখানে ক্লিক করে লগ আউট হতে পারবেন। স্ক্রিন অপশন রয়েছে এখানে। এই স্ক্রিনে কি কি তথ্য চান তার বর্ণনা রয়েছে। খুব দ্রুত কোনো একটি পোস্ট প্রকাশ করার জন্য কুইক প্রেস উইজেট। এখানে রয়েছে ড্যাশবোর্ডের তথ্যগুলো, কতটি পোস্ট প্রকাশিত হয়েছে, কতটি পেজ তৈরি করা হয়েছে, কতটি বিভাগ রয়েছে। এবং অন্যান্য বেশ কিছু লিঙ্ক সহকারে উইজেট রয়েছে। প্রথমে আমরা বাম পাশের মেনু এবং মেনু পরিচিতি দেখি। ড্যাশবোর্ড, প্রতিটি মেনুর মধ্যে রয়েছে সাব মেনু। ড্যাশবোর্ড, মেনুর ড্যাশবোর্ড এবং আপডেট, দুটি সাব মেনু রয়েছে। আপডেটের মধ্যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন আপডেট ভার্সন বের হলে আপডেট চলে আসে। এখানে ওয়ার্ডপ্রেসের 3.1.3 রয়েছে। প্লিজ আপগ্রেডে ক্লিক করলে আপগ্রেডের তথ্যে চলে যাবে। বাম পাশে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, পোস্ট। আপনি প্রতিটি মেনুর ডান পাশের তীর চিহ্ন অংশে ক্লিক করলে সাব মেনুগুলো দেখা যাবে। এখানে রয়েছে পোস্ট, যতগুলো পোস্ট প্রকাশিত হয়েছে তার লিস্ট থাকবে। অ্যাড নিউ ক্লিক করলে নতুন পোস্ট প্রকাশ করার তথ্যে চলে যাবে। এখানে রয়েছে বিভাগ এবং পোস্ট ট্যাগ। মিডিয়া মেনুতে রয়েছে লাইব্রেরি, অ্যাড নিউ। লাইব্রেরিতে রয়েছে যতগুলো মিডিয়া, ছবি, ভিডিও, অডিও ফাইল আপলোড করা হয়েছে তার লিস্ট। এবং অ্যাড নিউ এর মাধ্যমে সহজেই নতুন কোনো মিডিয়া আপলোড করা যাবে। চলে আসি লিঙ্ক অংশে। লিঙ্ক, অ্যাড লিঙ্ক এবং লিঙ্ক ক্যাটাগরি রয়েছে। খুব কম সংখ্যক ব্লগেই এই লিঙ্কের ব্যবহার দেখা যায়। পেজ এবং অ্যাড নিউ পেজ ঠিক পোস্টের মতোই অংশ। কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কমেন্টসের তালিকা থাকবে এবং কমেন্টস পরিচালনার অংশটি রয়েছে এখানে। যেহেতু ওয়েবসাইটটি থিসিস থিম দিয়ে, তাই থিমের একটি আলাদা মেনু রয়েছে, অন্য থিমের ক্ষেত্রে এই অংশটি থাকবে না। অ্যাপিয়ারেন্স আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপিয়ারেন্সের এখানে থিমে ক্লিক করলে আপনি থিম পরিবর্তন করতে পারবেন। উইজেটের মাধ্যমে আপনার থিমের ডান পাশের বা বাম পাশের উইজেটগুলো পরিবর্তন করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস 3 একটি নতুন পদ্ধতি হচ্ছে মেনু ব্যবস্থাপনা। আপনি আপনার থিমের মেনুগুলোকে পরিচালনা করতে পারবেন এখান থেকেই। এডিটরের মাধ্যমে থিম এডিট করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাগইনস। প্লাগইনসগুলো ওয়ার্ডপ্রেসের কার্যক্ষমতা বাড়ায়। প্লাগইনসের মাধ্যমে আপনি প্লাগইনের লিস্ট দেখতে পারবেন। অ্যাড নিউ প্লাগইনের মাধ্যমে নতুন প্লাগইন আপলোড করতে পারবেন। এডিটরের মাধ্যমে প্লাগইন এডিট করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের তথ্যগুলি ইউজারে রয়েছে। অ্যাড নিউ এর মাধ্যমে আপনি নতুন ইউজার তৈরি করতে পারবেন এবং আপনার নিজের প্রোফাইল দেখতে চাইলে ইউর প্রোফাইলে ক্লিক করবেন। টুলসে বেশ কিছু অ্যাডমিন বিভাগের কাজ করা হয়। ইম্পোর্টের মাধ্যমে অন্য কোনো ব্লগের, অন্য কোনো ওয়ার্ডপ্রেস বা ব্লগ স্পটের কোনো ব্লগকে যদি আপনি আপনার এই ব্লগে ইম্পোর্ট করতে চান, খুব সহজে ইম্পোর্টের মাধ্যমে অন্য ব্লগের লেখাগুলো ইম্পোর্ট করতে পারবেন। আর এক্সপোর্টের মাধ্যমে আপনার ব্লগের পোস্টগুলোকে এক্সপোর্ট আকারে ডাউনলোড করে রাখতে পারবেন। সেটিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। জেনারেল সেটিংস রয়েছে, এখানে ওয়েবসাইটের নাম এবং ইত্যাদি তথ্যগুলো দিতে হয়। রাইটিং, লেখার তথ্যগুলো, রিডিং, কিভাবে পড়বেন এবং প্রথম পাতায় কতগুলো পোস্ট প্রকাশিত হবে ইত্যাদি তথ্যগুলো সংরক্ষিত আছে। কমেন্ট মডারেশনের ব্যাপারে তথ্যগুলো রয়েছে। আপনি কি অ্যাকসেপ্ট করার পরে কমেন্ট প্রকাশিত হবে কি না সে ব্যাপারে বলে দিবে ডিসকাশনের মাধ্যমে। মিডিয়া সেটিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনি মিডিয়াটি কোন ফোল্ডারে আপলোড হবে সেটা আপনি আগেই বলে দিবেন। প্রাইভেসি, নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে। যদি আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে দেখাতে না চান, তাহলে এই প্রাইভেসির সাবমেনুর মাধ্যমে তা করতে পারেন। পার্মালিঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য পার্মালিঙ্কের গুরুত্ব অপরিসীম। আপনার ওয়েবসাইটের তথ্যগুলোকে কিভাবে বিন্যস্ত করবেন এবং লিঙ্কগুলোর প্রকৃতি কেমন হবে সেটা পার্মালিঙ্কের কাজ। লাইটবক্স একটা প্লাগইন। অনেক সময় অনেক প্লাগইন সেট আপ করলে সেটিংস অংশে চলে আসবে সাবমেনু। এটা সেই প্লাগইনের কার্যক্ষমতার কারণে এটা দেখা যাচ্ছে। চলে আসি ফুটারে। ফুটার অংশে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং উইথ ওয়ার্ডপ্রেস, ডকুমেন্টেশন এবং ফিডব্যাক ওয়ার্ডপ্রেস সাইটের লিঙ্ক রয়েছে এবং ডান পাশে গেট ভার্সনের মাধ্যমে সর্বশেষ ওয়ার্ডপ্রেস ভার্সনটি গ্রহণ করার জন্য বলা রয়েছে। উপরের অংশে চলে যাই, ডান পাশ দিয়ে আদার ওয়ার্ডপ্রেস নিউজ, ওয়ার্ডপ্রেস ব্লগ ইত্যাদি রয়েছে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের ড্যাশবোর্ড পরিচিতি অ্যাডমিন প্যানেলের। পরবর্তীতে আমরা আরও তথ্য নিয়ে হাজির হব আশা করা যায়। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের বেশ কিছু জিনিস শিখতে পারলাম।